ভালো করে ধরে 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 ভালো করে হ্যাঁ হে হ্যালো এভরিওয়ান, আবারও আমি আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? প্রত্যেকবারের মতন আমি আবারও আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো তোমরা সবাই সাথে থেকো, আশা করছি ভালো হবে, ব্লগটি সুন্দর লাগবে তোমাদের। তো কড়ার মধ্যে তেল তো আমি দিয়েই দিয়েছি, দেখতেই পেয়েছো। আর নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটো সোনা খন্তি নিয়ে নাড়ছিল গ্যাসের কাছে, ঠিক আছে। তো তারপরে ওকে বাড়ি পাঠালাম, বাড়ি পাঠিয়েই যে কয়টা পাঁপড় ভেজে নিচ্ছি আমি। আর পাঁপড়গুলো জানো তো রোদ্দুরে দেওয়া ছিল না, সেই জন্য ভালো ভাজাই হচ্ছিল না। তো সেই জন্য বেশি ভাজিনি, কয়েকটা ভেজে নিয়েছি, ওই 7-8টার মতো ভেজেছি আর কি, বেশি ভাজিনি। আর তারপরে এই যে একটু বড় সোনাকে খাবার দিয়ে দিলাম, পরোটা আর সুজি। ছোটো সোনাকেও একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আর আমরা যাবো এখন হচ্ছে ছাদের ওপরে। তারপরে দেখো আমরা চলে এসেছি হচ্ছে বাজি পোড়াতে। আর তোমরা আমার এই বাজি পোড়ানো কালী পুজোর ভিডিও দেখে ভাববে যে কালী পুজো গিয়ে জগদ্ধাত্রী পুজো হয়ে গেল, এখন চাচ্ছে কালী পুজোর ভিডিও। তো আমার মতন মানে আলসেমি মেয়ে আর তোমরা পৃথিবীতে একটাও পাবে না, ঠিক আছে। আমি বোধহয় নাম্বার 1, আমি ভীষণই পরিমাণে অলস। আজ এডিটিং করব, কাল এডিটিং করব, এরকম করতে করতে দিন চলে গেছে, ঠিক আছে, আমার এডিটিংই হয়নি। আর এই যে এখন আমরা সবাই মিলে ছাদের ওপরে একটু আনন্দ করছি, একটু বাজি পোড়াচ্ছি সবাই মিলে। আর আমিও তো ওদের থেকেও সব থেকে ছোটো, বড় সোনা ছোটো ছোটো মানে সোনার থেকেও ছোটো, তো ওই জন্য ওদের সঙ্গে আমিও বাজি পোড়াচ্ছিলাম, ঠিক আছে। তো বাজি পোড়াতে খুবই ভালো লাগে, কিন্তু বাজি মানে জিনিসটা খুবই খারাপ, যতটাই আনন্দ আর ততটাই হচ্ছে যে ভয় লাগে, কখন কি কোথায় ফেটে যায় কোনো এর চান্স নেই, ঠিক আছে। এই দেখো এই দেখো ভয় করছে, দেখছে কীরকম কত দূর থেকে হাত বাড়াচ্ছে, ঠিক আছে। তো তারপরে এই যে এরকম হাওয়াই বাজি তোলা হচ্ছিলো, ফুলঝুরঝুরি ফাটানো হচ্ছিলো। আর চারিদিকটা দেখো কত সুন্দর, চারিদিকে সবাই যে যেরকম পেরেছে আলো জ্বেলেছে, প্রদীপ জ্বালিয়েছে এরকমই। আর এই যে এখানে মানে বড় সোনা চটপটি ফাটাচ্ছে। ভিডিওগুলো সব স্পিডে দেওয়া আছে, তো সেই জন্য অনেকক্ষণ ধরেই চটপটিগুলো ফাটছিল, কিন্তু সব স্পিডের জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এরা এই যে একটা কালারিং মানে ফুল ঝুরঝুরি নিয়েছে, লাল লাল, কি সুন্দর লাগছিল এই লাল লাল ফুল ঝুরঝুরিগুলো যখন জ্বালছিল, পুরো কালারিং কালারিং লাগছিল, বেশ সুন্দর লাগছিল। আর তারপরে আমার কি অবস্থা হলো তোমরা দেখো। এ দেখো বড় সোনাকে আমি বলছি এইটা দেওয়ার সময়, হাতটা দূরে করে ধর। হয়ে গেছে হয়ে গেছে হয়নি, হ্যাঁ হচ্ছে হচ্ছে, জ্বলছে জ্বলছে। বলতেতে আগুন আছে, সরে আয়, এইসব জিনিসগুলো ভালো নয়, কখন কোন দিকে যাবে তার ঠিক নেই। এই জ্বলেনি বাপি, দাঁড়া দাঁড়া দাঁড়া, জ্বলছে, এই দেখ। তারপরে বলতে না বলতে কি অবস্থা ধরে দেখো। ধরে ধরে ভালো করে হ্যাঁ মানে আমি ক্যামেরা করছিলাম, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর ওই হাওয়াইটা পুরো গেল আমার কানের সাইড থেকে বেরিয়ে গেল, আমার তো খুব জোর ভয় লেগেছিলো, ঠিক আছে। এরকমই অবস্থা, ঠিক আছে। তারপর আমি এই যে চলে এলাম, এখানে মায়ের বরণ চলছে, বরণের কাছে চলে এসেছি, বরণ হচ্ছে। আর আমাদের যেহেতু অসুখ ছিল, তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, তার জন্য আমাদের অসুখ চলছিল, সেই জন্য মায়ের পুজোও দেওয়া হয়নি, কিছুই হয়নি। এই বছরে মায়ের পুজো টুজো আমাদের কিছুই হয়নি, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোও হয়নি, কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজোটা হয় সেটাও আমাদের বাড়ি হয়নি, যেহেতু আমাদের অসুখ ছিল। আর এই দিদিটা তো মানে টাকা দিতে গিয়ে দেখতে পাচ্ছ পাটটায় ধূপ লেগে যাচ্ছিলো, ঠিক আছে। তো তারপরে সব যে নিয়মকানুনগুলো রয়েছে সেই সবগুলোই পূরণ হচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ছোটো সোনাকে নিয়ে কোলে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এই জোরে সবাই মিলে একসাথে বলো, সবাই মিলে একসাথে বলো, আসছে বছর বছর বছর, ঠিক আছে চলো চলো আরে ভাই যা না রে যা ভাই জিরা গোল আস্তে 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 বাইরে এনে তারপর তোল বাইরে তোল। আসলে ঠাকুরটা যতটা আর প্যান্ডেলটা ততটা কিছুটা কম বেশি আছে, মানে হয়তো 1-1.5 হাত বড় প্যান্ডেলটা, ঠাকুরটা পুরো সমান সমান হয়েছে, ভীষণই বড় ঠাকুরটা। আর তুলতেও আর বের করতেও ভীষণ অসুবিধা হচ্ছে, মাথার মুকুট টুকুটগুলো সব প্যান্ডেলে লেগে যাচ্ছে। তো তারপরে ভ্যানেতে ঠিক করে মানে তুলে দিল, তুলে দিয়ে আমাদের এই সামনের ঘাটে বিসর্জন হবে। তারপরে এই যে আরেকটি ঠাকুর হচ্ছে যে বিসর্জন হবে, আমি আগের বারেও বলেছি। আর এই দিদিটা নাচছে এখানে, ঠিক আছে, আমরাও সবাই নাচ করছিলাম। আর আমার নাচের কথা ছেড়ে দাও, ঠিক আছে, তোমরা প্রত্যেক দিনই দেখো আমাদের মানে আমার নাচ, আর বিসর্জনের নাচটা একটু আলাদাই হয়, ঠিক আছে। তো এখান থেকেও ঠাকুরটা বিসর্জন হবে, এখানে অনেক মজা করেছি, এই ঠাকুরতলায় প্রচুর প্রচুর মজা করেছি, প্রত্যেক বছরই করি। আর এই যে সবাই মিলে ঠাকুর নিয়ে আসছে, আমরা কত আনন্দ করে এটা মাকে পুজো করি, কিন্তু 2-3 দিন পুজোর পর হয়ে যাওয়ার পরই মাকে বিসর্জন দিতে হয়, ভীষণই মনটা খারাপ হয়ে যায় তখন। আমরা কত আগে থেকে কত কিছু হচ্ছে যে প্ল্যান করি যে এই ঠাকুর পুজো হবে, এই হবে সেই হবে, কত আনন্দ কত ভালোবাসা সব কিছু, কিন্তু 2-3 দিনের মধ্যেই সবটা শেষ হয়ে যায়, তাই না।
তো মায়ের বিসর্জন হবে, সেই জন্য মাকে সবাই প্রণাম করে নিচ্ছে। তো মায়ের তারপরে এই যে হচ্ছে যে চাঁদমালাগুলো, কাত্তানগুলো এগুলো নিয়ে নিতে হয়, তো সেগুলোই হচ্ছে উদ্যোক্তারা নিয়ে নিচ্ছে, খুলে নিচ্ছে। তারপরে হচ্ছে ঠাকুরটা মানে জলের ঘাটে ঘোরাতে হয়, কিন্তু জলের ঘাটে তো স্নানের ঘাট, স্লিপ খেয়ে পড়ে যাবে, সেই জন্য ওরা হচ্ছে যে ওপর থেকেই প্রত্যেক বছর ঘুরিয়ে নেয়, ঘুরিয়ে নিয়ে তারপরে জলে নামায়। আর প্রচুর স্লিপ, আমাদের ঘাটটা প্রচুর স্লিপ, একটুকেই পা হড়কে যায়, আমরা দাঁড়িয়ে থেকে থেকে কিছু 19-20 হলে পড়ে যাই, এত স্লিপ, প্রচুর স্লিপ ঘাটটা। তো সবাই মিলে খুব সব মানে সাবধানের সাথেই নামাচ্ছে, আর ভীষণই টাল খাচ্ছে। আমি তো ভীষণ ভয় করছিলাম, আমি বলি এই না কেউ একজন মানে পাটা স্লিপ খাই, এরকমই অবস্থা। তো একটু একটু করে নামাচ্ছিল, একটু একটু করে দাঁড়িয়েই যাচ্ছিল। তারপরে এই যে দেখো ঠাকুর মানে বিসর্জন হয়ে যাচ্ছে, আমাদের একটা খারাপ হয়ে যায়। সেই সময়ের পরে আমাদের সকলকেই হচ্ছে যে মানে বিদায় দিতে হয়, সেই রকম মাকেও আমাদের বিদায় দিতে হচ্ছে। জলের মধ্যে দিয়ে দিল মাকে, দেখতেই পাচ্ছ, আর জলের মধ্যে মাকে ফেলে দিয়েই হচ্ছে জল ছোড়া দিতে হয়। তো সেই জন্য এত জোরে ওরা জল ছোড়াটা দিচ্ছিল, পুরো মানে রাস্তার উপরে উঠে এসেছে, ঠিক আছে। সামনাসামনি কাছাকাছি যে কজন ছিল সে কজনই পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ কী পরিমাণে জল ছড়া দিয়েছে ওরা, পুরো রাস্তার ওপরে তুলে দিয়েছে ওরা জল ছড়া দিয়ে। আমি ভাগ্যিস সরে গিয়েছিলাম, নাহলে আমাকেও পুরো ভিজিয়ে দিত। তো বিসর্জন হয়ে গেল দেখতেই পেলে। তারপরে হচ্ছে যে ঠাকুরটা বেঁধে দিচ্ছিল, ঠাকুরটা হচ্ছে একটা দড়ি দিয়ে ওই মানে গাছটার সাথে বেঁধে দিচ্ছিল। পুকুরটা আমাদের অনেক বড়, ঠাকুরটা ভেসে চলে গেলে আনতে ভীষণ কষ্ট, সেই জন্য বেঁধে দিচ্ছিল। তারপরে দেখো এই যে আমি চুলে কালার করেছি, চুলে কালার করিনি বন্ধুরা, ঠিক আছে, ওরা সবাই মিলে করে দিয়েছে। তো অরেঞ্জ কালার করেছি। তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই একটু জানিও কমেন্ট করে। তো এখনকার মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।